আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা, তিনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা হারা একটা সন্তান, এই মা হারা সন্তানটা কিছুদিন পরে বাবার কাছে থাকতে লাগলো। বাবা আরেকটা বিবাহ করে ফেলল। কিছুদিন পরে বাবাও মারা গেল। এবার চাচা দায়িত্ব নিয়ে নিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবকের বয়সটা মোটামুটি 16 থেকে 17 বছরের যুবক হয়ে গেল। চাচা তার বাবার মতন মায়া করে, স্নেহ করে, ভালোবাসা দেয়। একদিন চাচার সঙ্গে খাবার খাইতে বসছে। খাবার খাইয়া এক পর্যায়ে চাচাকে জিজ্ঞাসা করে, ওগো চাচা, মক্কার মধ্যে একজন ব্যক্তি আপনিও চিনেন, আমিও চিনি, যার নাম মোহাম্মদ, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো আমেনা। ওগো চাচা, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, যেই মোহাম্মদের কথা বলতেছ, মোহাম্মদ সত্যবাদী। যেই মোহাম্মদের কথা বলতেছ, ওই মোহাম্মদ আমানতদার। যেই মোহাম্মদের কথা বলতেছ, ওই মোহাম্মদের মতন ভালো মানুষ আরব জাহানের মধ্যে নাই। এবার এই কথাটা যখন চাচার মুখ দিয়া শুনছে, চাচা ছিল মূর্তি পূজক, চাচা ছিল গায়রুল্লাহর পূজা করত, দেবদেবীর পূজা করত। এবার চাচাকে শোনায়া ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ওগো চাচা, আপনি যেহেতু স্বীকৃতি দিয়েছেন মোহাম্মদ ভালো লোক, আমি আপনার সামনে ওয়াদা করে নিলাম গো, আমি ওই মোহাম্মদের ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে এবার চাচার মাথাটা গরম হয়ে গেছে। যেই চাচা ভাতিজাকে ছেলের মতন মায়া করে, ছেলের মতন মহব্বত করে, ছেলের মতন ভালোবাসে, সকালবেলা একটা পোশাক পরিধান করত, বিকালবেলা আরেকটা পোশাক পরিধান করত। এক পর্যায়ে ওই আব্দুল উজ্জাকে তার চাচা ডাক দিয়া বলে, গো ও ভাতিজা, তুমি যে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ, এবার তোমার জন্য তো ভালো হবে না, তোমার জন্য তো ভালো হবে না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, গো বালা হোক বা না হোক, যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম আর কখনো ছাড়া যাবে না। ও মুসলমান, এরকম ঈমান আমাদের বানানো দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নাই? এবার বিপদের পর বিপদ আসতে আরম্ভ করলো। চাচা ডাক দিয়া বলে, মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এই বাড়িতে আর থাকতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, আর সকাল বিকাল টাকা পয়সা পাইবা না। যা টাকা পয়সা তোমাকে দিয়েছি সব কিছু ফেরত দিয়ে দাও। আচ্ছা চাচা, ফেরত দিয়ে দিব, বাড়ি ঘর ছেড়ে দিব। বলে, এখানের মধ্যে শেষ নয়, যেই পোশাক পরিধান করেছ এই পোশাকও তোমার শরীরের মধ্যে থাকতে পারবে না, খুলে আমাকে দিয়ে দাও। এবার চাচার কথা শুই না ভাতিজা ঈমান গ্রহণ করার কারণে শরীরের জামাটা পর্যন্ত খুলে দিয়ে দিল। এবার ডাক দিয়া বলে, চাচা গো, সব কিছু ছাড়লাম কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমরা হইলে কইতাম, ও চাচা, পোশাক নিবাই দূরের কথা, টাকা পয়সা দিবাই না দূরের কথা, বাড়িঘর ছাড়ার কথা কইতেছ, কিছুই আমার ছাড়তে হবে না। যেই ধর্ম গ্রহণ করছিলাম এইটা আমি ছাইরা দেই। আমরা হইলে কইতাম না, কইতাম না? সাহাবী আব্দুল উজ্জা এবার ডাক দিয়া বলে, ওগো চাচা, আমার কাছে আর কি চাও? বাড়ি চাইলা, বাড়ি দিয়ে দিলাম, টাকা পয়সা নিয়ে নিলাম, ধন সম্পদ নিয়ে নিলাম, শৈলের পোশাকটা নিয়ে নিলাম, এখন আমার কাছে তুমি কি চাও? এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, গো এবার তোমার পরনের মধ্যে যেই কাপড়টা আছে ওই কাপড়টাও তো আমার টাকার কিনা, ওই কাপড়টাও তুমি আমাকে ফিরে দাও। ও মুসলমান, আমরা তো বংশসূত্রে মুসলমান, আমরা বংশসূত্রে ইমানদার। আমাদের যদি এরকম পরিস্থিতি হইতো, কখনো আমরা এরকম ভাবে ইমানের উপরে অটল থাকতাম না, অবিচল থাকতাম না। বলতাম কি, আগে আমার জান বাঁচানি দরকার। আগে কি জান বাঁচানি দরকার না ইমান বাঁচানি দরকার?
আমরা গ্রামগঞ্জে আমরা কিছু কিছু মানুষ হই না যে আরে আগে জান বাঁচানি দরকার, ইমান বাঁচানি পরে, আগে জান বাঁচানি দরকার, কই জান বাঁচাইবার লাগে বলে সব কিছু খাওয়া দরকার। সবাই কইতা না নাউজুবিল্লাহ, আরো জোরে কইনা নাউজুবিল্লাহ। এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, ও চাচা, সব তো দিয়ে দিলাম, কিন্তু আমার লজ্জাস্থানের কাপড়টা নিয়েন না। বলে না না, মুহাম্মদের ধর্ম যদি না ছেড়ে দাও, তোমার শরীরের পোশাকটা পর্যন্ত তোমাকে দেওয়া যাবে না। শেষ পর্যায়ে আব্দুল উজ্জা এই শরীরের মধ্যে যে লজ্জাস্থান ঢাকার মতন যেই কাপড়টা ছিল, ওই কাপড়টা পর্যন্ত দিয়ে দিল। দিয়ে এবার উলঙ্গ অবস্থায় সৎ মায়ের বাড়িতে গেল। ও আমার সৎ মা, একটা কাপড় আমাকে দাও, আমি আমার লজ্জাস্থানকে ঢেকে রাখতে চাই। এবার যখন লজ্জাস্থান ঢাকার জন্য একটা মাত্র কাপড়ের টুকরা দিল, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থান ডাইকা গো আব্দুল উজ্জা এবার 350 মাইল দূর মক্কা থেকে হাইটা হাইটা রওনা হয়ে গেল। যেই নবীর পাগল হইয়া কালেমা পড়েছে, যেই নবীর পাগল হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই নবীর জন্য যাইতে আরম্ভ করলো। যাওয়ার সময় তার পেটের মধ্যে কোনো খাবার নাই, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, জীর্ণ শীর্ণ শরীর লইয়া মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল। ও মুসলমান, ওই সময় মসজিদে নববীর মধ্যে আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে নবীজির চেহারা মুবারকটা আসহাবে সুফার গেটের মধ্যে গেল। দেখলেন নবীজি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যেই যুবকটাকে সিনা সিনা লাগে। কি লাগে? চিনা চিনা লাগে। মনে করুন এলাকার একজন মানুষ 10 বছর পরে বাজারও আইছে, হঠাৎ করে আপনি তারে দেখছেন, কেউ কয় ও ভাই বেটারে তো চিনা চিনা লাগে। কয়নি না কয় না? আরো জোরে এখন কয়নি না কয় না? কয় ওই বেটার দিকে চিনা চিনা লাগে। আর একজনে কয় বা চিনছ না নি, তাই তো কলিমুদ্দিনের ছেলে। বলে কই আসতা? বলে দীর্ঘদিন তাই বাহিরে আসতা, এই জন্য তুমি চিনছ না। আল্লাহর পয়গম্বর যখন তাকাইলেন আসহাবে সুফার দরওয়াজার মধ্যে তারা তাই দেখেন যে ওই জায়গার মধ্যে একটা যুবক জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থানের মধ্যে একটা কাপড় আছে। নবীজি দেখে চিনে ফেললেন, চিনা চিনা লাগতেছে, তাকে তো আমি মক্কায় দেখেছি, আল্লাহু আকবার। নবীজি আবার আলোচনা বন্ধ করে ওই লোকটার দিকে তাকাইলেন, তাকাইয়া কাছাকাছি আসলেন, আইসা জিজ্ঞাসা করেন, ও যুবক, তোমার বাড়ি কোথায়? যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও গো রাহমাতুল লিল আলামিন গো, আমি হলাম ওই যুবক, যেই যুবক সকালবেলা একটা পোশাক পরিধান করতাম, বিকালবেলা আর একটা পোশাক চেঞ্জ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা, তোমার এরকম অবস্থা কেন? বলে আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ধন সম্পদ নিয়ে নিল, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাপড় চোপড় নিয়ে নিল, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে এই হালত ধরায়া বাড়ি থেকে বের করে দিল। আমি সিদ্ধান্ত নিলাম আর মক্কায় থাকবো না, যার প্রেম আর ভালোবাসা নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা মুহাম্মদের দ্বার কাছ পর্যন্ত পৌঁছতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ পর্যন্ত এসেছি। এই দৃশ্য দেখা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের চাদরটা হযরতে আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। আর 2 নম্বরে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শুনো, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আজকে থেকে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও মুসলমান, তারাও তো ছিল ইমানদার, আমরাও তো ছিলাম ইমানদার, আমরা হলাম বংশসূত্রে ইমানদার, এই জন্য আমাদের ইমানের কোনো পাওয়ার নাই। আমরা এমন ইমানদার হইছি গো, ভালো কাজ করব দূরের কথা, মন্দ কাজ থেকে বিরত থাকবো দূরের কথা, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসি না, এমন নামদারি মুসলমান আছে না?
কেউ আছে শুক্রবারে খালি আসে, কেউ আছে খালি সময়ে সুযোগে সন্ধানে যখন সময় পায় তখন নামাজ পড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর সমস্ত আদেশ পালন করেছেন, আল্লাহর সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন। আমিনু কামা আমানান নাস, এরকম ঈমান আমাদেরকে বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, তুমি খাঁটি ইমানদার হয়ে যাও, ওই কথার উপর তুমি ইস্তেকামত হয়ে যাও, অটল অবিচল হয়ে যাও। তোমার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া তোমার অভিভাবক আর গার্জিয়ান একমাত্র হয়ে যাবেন আমার আল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের অভিভাবক কে? ইমানদারের অভিভাবক কে? আরো জোরে বলেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? ইমানদারের অভিভাবক আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রিয় ইমানদাররা আল্লাহকে মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার একমাত্র ভালোবাসে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে আমরা মহব্বত করতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহর দেখাই? দুইটা হাত তুলা দেই। আমরা কারে ভালোবাসতে চাই? আরো জোরে বলেন কাকে? আল্লাহ আমাদের সবাইকে আপনার মহব্বত আর ভালোবাসা নিয়া হায়াতের জিন্দেগি কাটানোর তৌফিক দাও। সবাই জবান খুলে আওয়াজ দিয়া বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর পরিচয় এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরো তো আসতে হই, কেউ শুনবো, আবার বাজারও যদি আওয়াজ যায় সমস্যা আছে। এই মাদ্রাসায় আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয়, কোরআনের পরিচয়, ইমানের পরিচয় শিক্ষা দেওয়া হয় কি হয় না? মুসলমানের আওয়াজে বলুন, শিক্ষা দেওয়া হয় কি হয় না? যদি হয় তাহলে এই মাদ্রাসাকেও মহব্বত করা আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, এই মাদ্রাসাকে মহব্বত করতে আমরা কারা কারা চাই? আবার হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।